সবাইকে নমস্কার। আজকে আমাদের ইসলামখার পার্টি অফিসে অঙ্কিনগরের পার্টি অফিসে আজকে একটা জয়নিং প্রোগ্রাম করা হয়েছে। বিভিন্ন দল থেকে ছেড়ে আমাদের মহারাজার খানসাতে এসে আমাদের সঙ্গে যোগদান দিয়েছেন। বিভিন্ন দল থেকে আগত আমাদের ভাই বোনদের আমরা আমাদের ইসলামখার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমরা সাদর গ্রহণ করে নিয়েছি। আজকের এই জৈনিক প্রোগ্রাম এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আমাদের ইসলামখার অম্পি ব্লক কমিটির প্রেসিডেন্ট মাননীয় সুভাষ দেববর্মা মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের সিনিয়র লিডার, এই অম্পির একজন সিনিয়র লিডার আমাদের মাননীয় সঞ্জয় জমাতিয়া এবং আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আছেন বিনোদন নোয়াতিয়া মহোদয় এবং আমাদের পিসিএফ মেম্বার আমাদের সুবল দাস মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। আমাদের আইএলএসি চেয়ারম্যান আমাদের বিজয় রিয়াং মহোদয় আছেন এবং যারা বিভিন্ন দল থেকে ছেড়ে আমাদের ইসলামখার খানসাই যারা যোগদান দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা মনে প্রাণে এবং আন্তরিকভাবে আমরা বরণ করে নিয়েছি এবং ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে আমাদের অম্পিনগরে ইসলামখার জয়যুক্ত হওয়ার পরে আমাদের এমবিসি ইলেকশন হয়েছে এবং আমি নিজস্ব একজন এমএলএ ইলেক্টেড হয়েছি। এরপর থেকে আমার যা ধারণা এবং আমি যা বর্তমানে অবজার্ভ করছি আমাদের বর্তমান অম্পিনগর অ্যাসেম্বলির এরিয়ার মধ্যে খুব শান্তিপূর্ণভাবে এখানে আমরা জাতি উপজাতি সবাই একসঙ্গে মিলে আমরা বসবাস করছি। এখানে আমি অনেকবার আগে শুনেছি যে এখানে প্রায় সময় গণ্ডগোল হতো, পলিটিক্যাল একটা পার্টি এবং অন্য কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে ক্লেশ হতো, দ্বন্দ্ব হতো, ঝগড়া হতো। কিন্তু বর্তমানে আমাদের ইসলামখা ক্ষমতায় আসার পরে আমাদের অম্পি এলাকায় শান্তিপূর্ণভাবে মানুষ জীবনযাপন করছে। তাই ওনারাও আমাদের মহারাজার এই শান্তিপূর্ণ খানসাই তার জন্যই ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং হাত বাড়িয়ে ওনারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আগামীবারে ওনারা আমাদের সঙ্গে ভালোভাবে কাজ করবেন এবং আমাদের বিসি ইলেকশন আছে সামনে। তো বিসি ইলেকশনে আমরা একতাবদ্ধভাবে আমরা লড়াই করব। আমরা জানি জয় একদম নিশ্চিত আমাদের অম্পি এলাকায়। বিসি ইলেকশন হলেও যে ধরনের ইলেকশন হোক বা কেন আমাদের এই অম্পিনগর এলাকায় আমরা ইসলামখা 100 না 200 না 1000% ওকে আমরা জয়যুক্ত করব। এই আশাটুকু রেখেই আমি জাস্ট সংক্ষিপ্ত এখানে মিডিয়ার সামনে যে বক্তব্য রাখলাম সেটা আমি সমাপ্ত করতে চাই।